বাউন্ডারি ওয়াল না থাকার কারণে দুর্দশায় ভুগছে রাজধানীর মহারাজগঞ্জ বাজার সংলগ্ন টাউন প্রতাপগড় এলাকার সূর্য সেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যত্রতত্র ছড়িয়ে ছিটে আছে আবর্জনা এবং কাচের বোতল এবং বাউন্ডারি না থাকার কারণে যে যার মতো গাড়িও পার্ক করছে চলেছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সদর দরজায়। এই অস্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনা চলছে কচি কাচাদের। এই বিষয়ে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ইনচার্জের কাছে জানতে চাওয়া হলে তিনিও এই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, রাতের আধারে কে বা কারা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সীমানার ভেতর আবর্জনা ফেলে কিংবা গাড়ি পার্ক করে রাখে সেই বিষয়ে তিনি অবগত নন। এই বিষয়ে কয়েকবার স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ জানানো হলে পুলিশ সংশ্লিষ্ট স্থানটি পরিদর্শন করেন, কিন্তু অভিযুক্ত কাউকে খুঁজে বের করতে পারেননি। তবে এই সব কিছুর পেছনে মূল কারণ হলো বাউন্ডারি ওয়াল না থাকা। এখন দেখার বিষয় এই নিয়ে দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে। এই যে স্কুলের যে একটা পরিকাঠামো, আশেপাশে যে নোংরা পরিবেশ, পাশাপাশি স্কুলের সামনে যে গাড়িগুলি রাখা আছে যারা প্রবেশের মুখের মধ্যে, এই গাড়িগুলি কার? অ্যাকচুয়ালি আমি তো সকালে আই, তো আমরা তো জায়গা 12টা, তো এর মধ্যে কারা বাজার করতে এই গাড়িগুলি রাখে সেটা তো আমি আর জানি না। লোক জিজ্ঞাসা করলো আমি নাম পাই না। তো এই আর কি, অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এটা হচ্ছে। আগে তো বাউন্ডারি ছিল, তো এখন তো বাউন্ডারি নাই। বিভিন্ন কারণে রাস্তা অনেক পুরানো তো বাউন্ডারি, এটা ভেঙে গেছে, যার ফলে গাড়িগুলি রাখা আর কি। কিছু গাড়ি দেখে কেমন হয়েছে যে তারা অস্থায়ী একটা গ্যারেজ বানাইছে আপনারা স্কুলের মধ্যে, তো সে বিষয়টা কি আপনি জানাইছেন আপনার যে উচ্চ আধিকারিকরা আছে? উচ্চ আধিকারিক বলতে আমি একবার মুখে এমনি কথা কইছিলাম ইয়াতে আউটপোস্টে গিয়ে, তো তারা কইতেছে অ্যাকচুয়ালি এটা গোলবাজারে গিয়ে আমরা ওইখানে আমরা ইয়া করি, কিন্তু লক্ষ্য আইসে সঙ্গে সঙ্গে সেটা দেখছে পরিকাঠামো। তো একবার হ্যাঁ দপ্তর থেকে বলতে দপ্তর থেকে তো আমাদের বারবার হইতেছে, তো আমিও কইতেছি অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এমন হইতেছে। তো আমার অবসরে গাড়ি রেখে জায়গা, আবার আমি গেলে বাইক গেলে তো কতজন দেখুন। পাশাপাশি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে বিভিন্ন জায়গাতে নেশার সামগ্রী, মদের বোতল, এই বিষয়টা নিয়ে কী বলবেন? এই তো রাত্রে রাত্রে ওখানে দেখেন এলাকার মানুষ তো যার যার ঘরে ঘুমায়, তারা তো আর দেখে না কী করছে। তারাও তো সকালবেলায় দেখে এই অবস্থা, তারাও তো অনেক চেষ্টা করে যে এই জায়গাটা পরিবেশ, কিন্তু রাত্রে রাত্রে কে কী করে তারাও তো দেখে না। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।